আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সিলেটের সরাসরি আলোচনা আপনাদের সবাইকে সিলেটের বন্দরবাজার এলাকায় বাংলাদেশ সেনা সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা, পুলিশ সদস্যরা এবং সিটি কর্পোরেশনের কর্মীরা সবাই মিলে কিন্তু এখানে তারা অভিযান পরিচালনা করছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জায়গায় যেতে বারবার কিন্তু কর্মীরা তুলে নিচ্ছে এবং যে বিক্রেতা আছে সে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে, সে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে তারা বারবার সতর্ক করেছেন। এখন আমরা যেমনটা দেখছি যে আজকে আপনাদের সেনা সদস্যরা অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুলিশের চৌকষ্টি একই সাথে সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা সবাই মিলে কিন্তু একটি যৌথ অভিযান এখানে যারা সড়কের প্রতিবন্ধকতা তৈরি করে একই সাথে ফুটপাত অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাদেরকে কিন্তু সেনা সদস্যের উপস্থিতিতে পুলিশ সদস্যরা এবং সিটি কর্পোরেশনের কর্মীরা তারা এই হকারদেরকে উচ্ছেদ অভিযান শুরু করেছেন। তাদেরকে উচ্ছেদ করে নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য একই সাথে আইনের আওতায় নিয়ে আসছেন। এখানে সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি পিকআপ ভ্যান সাথে রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছে। বিশেষ অভিযানটি পরিচালনা করছেন, যে অভিযানটি সিলেট সিটি কর্পোরেশনের সামনে থেকে শুরু হয়েছে। এখন বন্দরবাজার এলাকা সহ আশেপাশের এলাকায় তারা এই অভিযান উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। সেনা সদস্যরা এখানে রয়েছেন। তারা কিন্তু ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো প্রকার নিয়ম ছাড় দিচ্ছে না, অর্থাৎ যারাই অবৈধভাবে নিয়ম শৃঙ্খলা না মেনে বা আইনের তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে সাহায্য করতে সেনা সদস্যরা সহ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছেন। যে অভিযানটি সিলেট সিটি কর্পোরেশনের সামনে থেকে শুরু হয়েছে, এখন বন্দরবাজার সহ আশেপাশের এলাকায় এই উচ্ছেদ অভিযানটি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা একই সাথে পুলিশ সদস্যরা এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছেন। সাথে সিলেট সিটি কর্পোরেশনের একটি চৌকস টিম রয়েছে। দীর্ঘদিন ধরেই কিন্তু এই সকল ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের, যাদেরকে আমরা হকার নামে চিনে থাকি, তাদেরকে বারবার সেনা সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট এবং সিলেট সিটি কর্পোরেশন তারা কিন্তু অনুরোধ করে আসছিল, বারবার তাদেরকে সতর্ক করা হয়েছিল। এরপরও কিন্তু তাদের জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে, অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের ঠিক পেছনেই লালদিঘির পাড়ের যে মাঠটি রয়েছে সেখানে যাওয়ার জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাদেরকে কিন্তু বারবার অনুরোধ করা হয়েছে সেখানে চলে যাওয়ার জন্য। এরপরেও যে সকল ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা অবৈধভাবে সড়ক এবং ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাদেরকে উচ্ছেদ করতেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যৌথ বাহিনীর এই উচ্ছেদ অভিযান চলছে। এই অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা রয়েছেন সেনা সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা, সবার সম্মিলিত অংশগ্রহণেই কিন্তু সিলেটের বন্দরবাজার এলাকায় এবং এর আশেপাশের এলাকায় এই উচ্ছেদ অভিযানটি চলছে, যেখানে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। তাদেরকে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তথা প্রশাসনের পক্ষ থেকে এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার কিন্তু সতর্ক করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে তাদের জন্য যে নির্ধারিত জায়গাটি রয়েছে সেইখানে চলে যাওয়ার জন্য। এরপরেও যারা সেখানে যাচ্ছিলেন না বা অবৈধভাবে ফুটপাত এবং রাস্তা দখল করে তারা ব্যবসা পরিচালনা করছিলেন এবং ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের বিরুদ্ধেই কিন্তু আজকে এই অভিযান পরিচালনা করছে সেনা সদস্যরা, পুলিশ সদস্যরা এবং সিলেট সিটি কর্পোরেশনের একটি চৌকস টিম। আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেট সিটি কর্পোরেশন এলাকা থেকে এই উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে। এখন বন্দরবাজারের অত্যন্ত সুপরিচিত লালবাজার এলাকা, সেই এলাকাটি তারা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন এবং
এছাড়াও আশেপাশের এলাকা অর্থাৎ বন্দরবাজারের আশেপাশের সব কয়টি এলাকাতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং যেখানেই ভ্রাম্যমাণ এইসব ক্ষুদ্র ব্যবসায়ীদের অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে দেখা হবে তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা হবে। অর্থাৎ কারো কারো মালামাল জব্দ করা হচ্ছে, কাউকে জেল জরিমানাও করবেন এরকম, যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনা সদস্যদের হাতে রয়েছে। সেনা সদস্যের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে রয়েছেন এবং তাদের উপস্থিতিতে একই সাথে পুলিশ সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরাও কিন্তু রয়েছেন। এবং আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, সিলেট সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি পিকআপ ভ্যানও কিন্তু তাদের সাথে রয়েছে। অর্থাৎ যে সকল মালামাল তারা জব্দ করছেন সেই সকল মালামাল কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের একটি পিকআপ ভ্যানে করে তারা নিয়ে যাচ্ছেন বা জব্দকৃত মালামাল সিলেট সিটি কর্পোরেশনে জমা করবে ইতিমধ্যেই। অর্থাৎ প্রায় 10 মিনিট হয় অভিযানটি শুরু হয়েছে, এর মধ্যেই কিন্তু আমরা দেখছি যে একটি পিকআপ ভ্যান ভরে গিয়েছে হকারদের এইসব জব্দকৃত মালামালে। এখনও সেনা সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযানটি চলছে। এখন কিন্তু তারা ভ্রাম্যমাণ এসব ক্ষুদ্র ব্যবসায়ী যারা এখনও সড়কে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছেন না। আমার মোবাইল নিয়ে আইসে তারা 3-4টা থাকে ওই যে সেনাবাহিনীর বন্ধ এটা চাঁদাবাদ প্রমাণ আছে আমরা ভাবতে পারি। তখন আরো কয়েকজন মানুষ আছে কারা বলছেন ওই দোকানদার রেগুলার আমার নাম তোর এখানে দেবো অভিযান চলে কিন্তু ওইখানে রেগুলার বস আগে তো বিভিন্ন পর্যায়ে বস তখন তো আর কেউ নাই কথা বলছেন আজকে যে এই অভিযান চলছে, এই অভিযান নিয়ে আপনার অভিমত? এটা তো সমাজের সাথে অভিযানটা হইতো ভালো, যানজট নিরসন থাকতো। যারা পথচারী ছেলেমেয়েরা মহিলা তারা দর্শক, বর্তমানে সিলেট বন্দরবাজার সংলগ্ন লালবাজার এলাকায় অর্থাৎ লালবাজার যে মৎস্য আড়ত রয়েছে এছাড়া অন্যান্য বাজার রয়েছে সেইখানে সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা এই অভিযানটি চালাচ্ছেন, তারা অ্যাকশনে যাচ্ছেন, তারা আজকে শাস্তির আওতায় আনছেন। অর্থাৎ এখন পর্যন্ত যে সকল ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের স্ব জায়গায় যাচ্ছেন না, অর্থাৎ তাদের জন্য যে লালদিঘির পার হকার মার্কেটে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখানে যারা যাচ্ছেন না তাদের বিরুদ্ধে আজকে কিন্তু সেনা সদস্যদের উপস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা সেই সকল হকারদেরকে বা ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে উচ্ছেদে রীতিমতো জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। তারা যাদেরকেই পাচ্ছেন, অর্থাৎ এখন পর্যন্ত যারা ফুটপাতে অর্থাৎ সড়কে অবৈধভাবে রয়েছেন তাদেরকে উচ্ছেদ করছেন এবং তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিচ্ছেন, তাদের মালামাল জব্দ করছেন। চেষ্টা করা চলছে এবং সিসি কর্মী যারা আছে তারা আসলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে না এই সকল ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের যারা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের যেসব মালামাল রয়েছিল আসলে ফুটপাত এবং সড়কে অবৈধভাবে, সেই সব মালামালই কিন্তু জব্দ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সিলেট সিটি কর্পোরেশনের পিকআপ ভ্যানে করে সেই সকল মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ পথচারী চলাচলে যে সকল মালামাল প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং হকাররা এখনও এখানে অবস্থান, সিলেট সিটি কর্পোরেশন, বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর অর্থাৎ সেনা সদস্যদের এই যৌথ অভিযান, যেখানে ইতিমধ্যেই তারা সিলেট সিটি কর্পোরেশনের সামনে থেকে অভিযানটি শুরু করেছেন। এখানে বেশ কয়েকজন সেনা সদস্য রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা এবং একই সাথে সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা, পরিচ্ছন্নতা কর্মী সহ সিলেট সিটি কর্পোরেশনের একাধিক বিভিন্ন পর্যায়ের কর্মীরা রয়েছেন। তাদের সহায়তায় অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় সিসিকের ওইসব কর্মীরা ওই সকল ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের যারা অবৈধভাবে সড়কে বসে ব্যবসা করছেন তাদেরকে উচ্ছেদ করছেন এবং আজকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। হকার যারাই রাস্তায় ছিলেন, সড়কে প্রতিবন্ধকতা করছেন, মানুষের চলাচলে অসুবিধার সৃষ্টি করেছেন, তাদের সবার বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে না। আমরা দেখছি কিন্তু আজকের এই অভিযানে একদম সমূলে নির্মূল করা হচ্ছে হকারদেরকে। যদি আমি আপনাদেরকে বলতে চাই, বেশ কিছু মালামাল এখন পর্যন্ত জব্দ করা হয়েছে এবং তাদের এই উচ্ছেদ অভিযানটি ক্রমেই অগ্রসর হয়ে অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের সামনে থেকে শুরু হয়ে এই অভিযানটি আস্তে আস্তে আমরা দেখেছি
সিলেটের বন্দরবাজার লালবাজারে এসেছিল এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ ওসমানী শিশু পার্কের দিকে তারা অগ্রসর হচ্ছেন এবং সড়কে যত ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সব কিছুই তারা সমূলে উৎপাটন করছেন এবং সেগুলো মালামাল জব্দ করছেন, কাউকে বা জরিমানা করছেন, অর্থাৎ যারাই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে যেভাবে আসলে শাস্তির আওতায় আনা যায় প্রচলিত আইনে সেনা সদস্যরা এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদেরকে শাস্তির আওতায় আনছেন। তারা টিম লিডার তাই নাম দেখা যায় না, নেম প্লেটও নাম দেখা যায় না, নেম প্লেট ঘুরা সিটির কে সিটির অফিস কর্মকর্তা নাই, সব খালি করবে পুলিশ আর দুবাইনের অভিযান, তো বাইরের সাথে কথা বলে কথা আপনারা একটা বিল করে দাও। সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, সেনা সদস্য এবং সিটি কর্পোরেশনের কর্মীদের দ্বারা সমূলে হকার নির্মূল উচ্ছেদ বা হকারদেরকে উচ্ছেদ করার অভিযান চলছে, যেখানে ইতিমধ্যে আমরা দেখছি বিপুল পরিমাণ সেনা সদস্য উপস্থিত রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, সিসিকের কর্মীরা রয়েছেন। তিন বাহিনীর বলবো যে এখানে তারা রীতিমতো যৌথ অভিযান পরিচালনা করছেন এবং হকারদেরকে কোনো রকম ছাড় দিচ্ছে না, অর্থাৎ সিলেটকে একটি গ্রিন এবং ক্লিন সিলেট করতে, সিলেটের ফুটপাত এবং রাস্তাকে অবৈধ দখলমুক্ত করতে সিসিক এবং প্রশাসন কিন্তু বারবার হকারদেরকে অনুরোধ করেছেন, তাদেরকে যে নির্ধারিত জায়গা দেওয়া হয়েছে সেইখানে যাওয়ার জন্য বারবার বলেছেন। এরপরেও হকাররা কিন্তু যাচ্ছিলেন না, বা সিসিক যখনই বা প্রশাসন যখনই উচ্ছেদ অভিযান পরিচালনা করে তখন সাময়িকভাবে কিছুটা সিলেটের ফুটপাত এবং সড়ক অবৈধ দখলমুক্ত হলেও তারপরই আমরা দেখছি কিছুদিন পরই আবার এই সকল ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা কিন্তু ফের রাস্তা এবং ফুটপাত দখল করে তারা ব্যবসা পরিচালনা করতে শুরু করে দেন, যার ফলে কিন্তু কিছুদিন পরপরই সিলেটবাসীর যে এই দুর্ভোগ, এই যে ভোগান্তি, অর্থাৎ হকারদের জন্য বা ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে ভোগান্তি, সেটির কিন্তু ইতি ঘটছিল না। তবে এইবার আমরা দেখছি একদম সাঁড়াশি অভিযানে নেমেছেন পুলিশ সদস্যরা, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, একই সাথে সেনা সদস্যরা এবং সিসিকের কর্মীরা তারা হকার নির্মূলে সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন এবং যে অভিযানটি অন্যান্য দিনের থেকে আজকে অনেকটাই জোরালো ভূমিকা রাখছে এবং অনেকটাই কাজে দিচ্ছে, কেননা সেনা সদস্যরা সরাসরি এই অভিযানে সম্পৃক্ত রয়েছেন এবং একই সাথে পুলিশ সদস্যরা, ট্রাফিক বিভাগ সবাই কিন্তু যৌথ প্রচেষ্টায় তাদের এই হকারদেরকে উচ্ছেদে তারা কাজ করে যাচ্ছেন। যে অভিযানটি চলমান রয়েছে এবং এলাকার দিকে অগ্রসর হচ্ছিল, এবার তারা বন্দরবাজার এলাকা থেকে শিশু পার্কের দিকে অগ্রসর হচ্ছেন এবং নগরীর রাস্তা এবং ফুটপাত থেকে সব ধরনের হকারদেরকে তারা নির্মূল করছেন। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমাদের এই সেনাবাহিনী পুলিশ সদস্যদের যৌথ উচ্ছেদ অভিযান থেকে হকার নির্মূলে যে যৌথ উচ্ছেদ অভিযান চলছে সেই অভিযানের সর্বশেষ ছিলেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখার আহ্বান করছি।